আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি আলুর চপের মজাদার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আলুটি আমি সুন্দর করে ধুইয়া ছিলা নিছি, ছিলা সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে এখন আমি সুন্দর করে আলুটারে ভালো মতন এটা দিয়ে ডুললা ভালো করে আলুটারে আমি ডুলমু, আলুটা যাতে কোনো রকম দানা দানা না থাকে। আর আলুটা সুন্দর করে গ্লাসটা দিয়ে ডুললা এখানে দেখুন আমি বেশি করে কটা পেঁয়াজ লইছি, কটা কাঁচামরিচ আর হইলে এদিকে ধনিয়া পাতা আর পুদিনা পাতা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটার ভিতরে মশলাটা দিব। আমি এখানে শুকনা চিলির পেঁয়াজ দিছি, মরিচের শুকনা মরিচের পাখিটা দিছি, আর হইল এদিকে অল্প করে আমি ধনিয়ার পাখি দিলাম, আর সেদিকে আমি অল্প একটু গোলমরিচের ফাঁকি দিব, বেশি না অল্প করে একটু গোলমরিচের ফাঁকিটাও দিব। আমি এদিকে দেখুন গোলমরিচের ফাঁকিটা দিয়া এখন আমি এদিকে স্বাদ মতন লবণ দিয়ে দিই। লবণটা দিয়ে ভালো করে কিন্তু আমি এটি সুন্দর করে মাখবো। একেবারে পেঁয়াজ আর এই আলুর চটরিয়াটি সুন্দর করে আমি পেঁয়াজটা এটি ভালো করে মাখা কিন্তু আমি দেখুন একটা চটকে মাখবো যাতে ভালো মতন মশলাটা মাখা হয় পেঁয়াজের সাথে, আর পেঁয়াজটা সুন্দর করে নরম হয়ে যায়। এই জন্য আমি একসাথে ভালো মতন এটা মাখালাম। মাখা তারপরে আমি আলুর সাথে এটা মিলাই দিই। আলুর সাথে মিলাই এখন আমি ভালো করে কিন্তু মশলাটি কাঁচায় আলুটা দিয়ে নিয়ে এখন আলুটা সুন্দর করে ডুলমু। আলুটা আমি হাত দিয়ে একটা সবটি মশলা পেঁয়াজের সাথে একসাথে ভালো মতন ডললে আলুটারে মিলাই দিব। আলুটা দেখুন আমার ভালো মতন কিন্তু পুরো এটা আমার আলুটা সুন্দর করে কিন্তু ডলা হয়েছে, আর আলুটা কোনো দানা দানা নাইগা আর আঠা আঠাও হয়েছে। এখন আমি এই আলুটারে সুন্দর করে কিন্তু মশলার সাথে মিলাই দিলাম। দিয়ে আমি এইভাবে করে দেখুন আন্দাজ মতন ছোটো ছোটো সাইজ করে আমি এখানে আলুর চপটি বানাই নিই। আর এইভাবে করে আমি আলুর চপটি বানাবো এই সাইজ করে সবটি আলুর চপ আমি একটা একটা করে দেখুন আমি আপনাদের দেখানোর লেগে দুটা আলুর চপ আমি বানাইতেছি আরও। আর আমি কিন্তু এইভাবে আলুর চপটা গরম গরম অনেক মজা লাগে, আর আমি কিন্তু এইভাবেই আলুর চপ বানাই। এখন দেখুন আমার আলুটা কিন্তু সুন্দর করে সবটি আলু আমার এখন হয়ে যাবো বানানো। যখন বানানো হয়ে যাব সুন্দর করে কিন্তু আমি আলুর চপটা দেখুন বানাই। এখন আমি এদিকে বেসনটা গুলবো। একটা বাড়িতে বেসন নিছি, নিয়ে কিন্তু এখানে আমি দেখুন আপনাদের মরিচের পাখি দিলাম, একটু গোলমরিচের পাখি দিলাম, আর হলো ধনিয়ার গুঁড়া দিলাম, আর এখানে আদা রসুন বাটা দিব একটু অল্প করে আমি একটু আদা রসুন বাটা দিলাম এদিকে দিয়ে কিন্তু এখন আমি দেখুন এখানে আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি একটু হলুদের পাখি দিব, এখানে অল্প করে হলুদের পাখিটাও দিলাম। দিয়ে এখন আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে এখন আমি ভালো করে কিন্তু এই ইয়েটা হাত দিয়ে শুধু করে ডুলে ডুলে আমি এটার ইয়ে করি করে এখন আমি এখানে দেখুন পানি দিয়া ভালো করে এই ইয়াটারে বেসনটারে আমি গুলমু। বেসনটা যখন পানি দিয়ে একটা সুন্দর মতন চটকে চটকে গুলমু যাতে ভালো মতন বেসনটা আমার গুঁড়া হয়ে যায়। আর এখানে দেখুন এখন আমি দেখুন হাত দিয়ে ডলে ডলে কিন্তু বেসনটারে গুলমু, আর এই বেসনটারে আমি হাত দিয়ে একটু ভালো করে ফেটমু। যত ভালো করে ফেটবেন সুন্দর মতন ফেটা হইলে কিন্তু আলু চপটি ফুলকো ফুলকো হইব। আর আমি কিন্তু এখানে একটু খাবার সোডাও দিছি। আর এখন দেখুন আমি হাত দিয়ে ভালো করে কিন্তু এটারে ফেটতেছি। আর এটা যখন ভালো করে ফেটাবো আমি এখানে আর একটু পানি দিব, বেশি না অল্প একটু পানি দিব। আর এখন দেখুন আমি কিন্তু এই জগটার থেকে অল্প একটু পানি দিকে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে বেসনটারে গুলে নিলাম। আর এদিকে কিন্তু দেখুন আমার বেসনটা ভালো করে গোলা হয়ে গেছে। এখন কিন্তু আমি সুন্দর করে কিন্তু বেসনটা সম্পূর্ণ লবণ টবণ ঠিক আছে, এই জন্য আর আমি কিছু দিলাম না। আর আমার বেসন গুলাটাও সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি কি করবো, চুলার মধ্যে আমি তেল দিলাম, একটা চুলার মধ্যে তেল দিলাম, তেলটা সুন্দর করে গরম হওয়ার পরে আমি এখানে দেখুন বাটিটার ভিতরে কয়েকটা আলু চপ নিয়ে নিলাম, বেশি করে 5-6টা আমি একসাথে 6টা আলু চপ দিব। আর আমার এদিকে কিন্তু তেলটাও সুন্দর করে গরম হয়ে আইছে, হালকা হালকা গরম থাকতে আমি আলু চপটা দিয়ে দেবো। আর আলু চপটি সবটি আলু চপ আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি আলু চপটা ভালো করে ভাজা নিব।
আর এখানে দেখুন আমি সবটি আলু চপ দিয়ে দিলাম, কিন্তু আরেকটা আলু চপ আছে, এটা দিলে তারপরে আমি বাজানো। আমার এই আলু চপের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন, আর আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এখন দেখুন আমি সবটি আলু চপ দিয়ে দিছি, দেওয়ার পরে কিন্তু আমি এখন দেখুন এক পিঠ হওয়ার পরে আলু চপটিটা আমি উল্টাই দিলাম। আর সুন্দর মতন কিন্তু আমি আলু চপটিটা উল্টাই দিব এখন। আর ভালো করে আলু চপটা যখন লাল লাল হয়ে আইব তখন আমি উঠাই দিব। আর দেখুন এখন কিন্তু ভালো মতন আমার আলু চপটি লাল লাল হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের ভিতরে তেলটি জড়াইয়া সবটি আলু চপ উঠাই দিব। আর আপনাদের সুবিধার জন্য আমার বাদ বাই যে আলু চপটি আছে ওটি আমি এখন বানায় নিব। বানাইয়া তারপরে এরকম দেখুন আমি আপনাদের দেখাইতেছি, আমি ওই আলু চপটি এখন দিয়ে দিব সুন্দর করে। এখন কিন্তু এই আলু চপটিও আমি দেখুন সুন্দর করে কিন্তু দিয়ে দিতেছি। এখন আমার তেলটা সুন্দর করে গরম হয়েছে, এই আলু চপটি দিয়া প্রতিটা আলু চপ আমি একসাথে করে বানাইয়া সবটি আলু চপ ভাজা উঠাই দিই। উঠাইয়া আপনাদের দেখাবো। দেখুন এখন কিন্তু আমার এই আলু চপটিও দেওয়া শেষ। এখন আমি আলু চপটি সুন্দর করে ভাজা উঠাই দেবো। দেখুন আমার আলু চপটি বানানো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে।